রমণীকে, তোর মতন কপাল পুড়িকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ হবে না। এই জন্য তারা কি করত, স্বামী মরে যেতে গেলে তার স্ত্রীকে তার হাতকে বেঁধে তার পাকে বেঁধে জিন্দা মেয়ে ছেলেকে স্বামীর চিতার সাথে বেঁধে দিয়ে এক জায়গাতে আগুন লাগিয়ে দিত। একটা মরা মানুষ পুড়তো, আর মরা মানুষের সাথে সাথে একটা জিন্দা বেটি ছেলে পুড়ে ছাই হয়ে যেত। কত বড় জুলুম চলেছিল এই দুনিয়ায়। আল্লাহ জিন্দা মেয়ে ছেলেকে পুড়িয়ে দিয়েছে, তাহলে কত বড় নাইনসাফি হয়েছে ভেবে দেখেন। আবার বলছি, আরব দেশে যেখানে নবীজি জন্মেছেন এবং নাবী হয়েছেন, নাবী হওয়ার আগে ওই দেশের লোকেরা কত শত মেয়ে ছেলেকে নিজের বাপ 3 মাসের বাচ্চি, 4 মাসের বাচ্চি, 1 বছরের মেয়েকে, 2 বছরের মেয়েকে মায়ের কাছ থেকে ফুসলিয়ে বাড়ির বাইরে নিয়ে গেছে, আর খাল খুঁড়ে দিয়ে বাপ নিজের বেটিকে খালের ভেতরে জিন্দাই পুঁতে দিয়েছে, আর মাটি চাপিয়ে খুঁচে তাকে দাফন করে দিয়ে বাড়ি চলে এসেছে। 1টা নয়, 2টা নয়, 3টা নয়। কত বড় জুলুম হয়েছে এটা কল্পনা করা যায় যে মানুষকে জিন্দাই কবরে ভরে দিবে? করেছে নারীদের সাথে। খেয়াল করো আমার দিকে। আমার কাছে যদি 10টা ফোন না যায় এই এলাকা থেকে বেটি ছেলের কালকে পরশু 7 দিনের ভিতরে, তাহলে জানবো যে এখানকার বেটি ছেলেরা কিছু বুঝতেই পারেনি। সেদিন বিকোলে জালসা হলো, তো বিকোলের জালসার পরে 8 দিন ধরে কমসে কম 20 থেকে 25টা ফোন মহিলারা করেছে। এইটুকু বুঝতে পারিনি মাওলানা, এ কথাটা ধরতে পারিনি মাওলানা। তো ভালো কথা, যেটুকু ধরতে পারিনি ওকে ধরিয়ে দিয়েছি। আপনারা ধরতে পাচ্ছেন কি না তার প্রমাণ হবে এটা, যে কালকে আমার কাছে ফোন যাবে, পরশু আমার কাছে হলি। আল্লাহ ইজ্জত দিচ্ছে কি বলে, কোরআন মাজিদে আইন দিচ্ছে কি বলে, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কতালাত। ও দুনিয়ার বাপেরা, যারা যারা তোমরা নিজের বেটিকে জীবন্ত অবস্থায় পুঁতে দিচ্ছ, মাটি দিয়ে দিচ্ছ, এই মেয়েটাকে মার্ডার করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্ডার কেসের আসামি বানিয়ে হাজির করবেন। সেই দিন জিজ্ঞেস করা হবে, আর বেটিটাকে খাড়ো করা হবে তোমার সামনে, আর বেটিটাকে বলা হবে, বল তোরে বাবা মেয়ে ছেলে তোকে কে মার্ডার করেছিল? আপনার জন্ম দেওয়া বেটি চোখের সামনে বাপকে দেখিয়ে বলবে, আয় আল্লাহ, এটা আমার বাপ, এই আমাকে জন্ম দিতে হওয়ার পরে আমাকে জিন্দাই মাটিতে পুঁতে দিয়েছিল, কেন যে আমি বেটি হয়েছিলাম। আগুনে জ্বলবি রে বাপ, সাবধান হয়ে যা। আল্লাহ তাআলা ইজ্জত দিলেন, আরবের লোক বেটিকে পুঁতে দেওয়া বন্ধ করে দিল। অবশ্যই ইতিহাস বলছি। কি মিশরে একটা নদী আছে, তার নাম নীল নদী। সে দেশের লোকের বিশ্বাস হলো কি, বছরে একটা সুন্দরী বেটি ছেলেকে যদি বলি না দেওয়া যায় মিশরের নীল নদে, তো নীল নদে পানি আসবে না। আর যদি নদীতে পানি না আসে তাহলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে আমাদের। এই জন্য কী করতো তারা, ওরে জালেমের বেটা জালেমেরা রে, 3টা-4টা লোক বেরিয়ে যেত নাস্তা পানি হাতে করে, এই গ্রামে ওই গ্রামে, ওই গ্রামে ওই গ্রামে, খুঁজে ওই এলাকার যেটা সবচাইতে সুন্দরী বেটি ছেলে, তাকে তার বাপের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। যেই মেয়ে ছেলেটির এখনো বিয়ে হয়নি, এমন একটা কুমারী মেয়ে ছেলে, তাকে বাছাই করে নিয়ে আসতো। এসে নদীর কিনারায় খাড়ো করে একটা অনুষ্ঠান করা হতো। আর অনুষ্ঠান করার কালে কেউ দিত তাকে শাড়ি, কেউ দিত তাকে ব্লাউজ, কেউ দিত তাকে সায়া, কেউ দিত তাকে গয়না, আর কেউ দিত তাকে আরও 5 রকমের জিনিস তোহফা দিয়ে, হাদিয়া দিয়ে মেয়ে ছেলেটির সামনটাকে উঁচা করে দিত। কিন্তু নারীটা এতগুলো তোহফা পাওয়ার পরেও কিঞ্চিত পরিমাণে হাসতো না। কেন হাসতো না? ওরে আমার দেশের লোকেরা, এতগুলো যে তোমরা আমাকে হাদিয়া দিয়েছো, তোহফা দিয়েছো, এগুলো আমার কোন কাম দিবে? কেন? এগুলো যদি যায় তো আমার বাপের বাড়ি যাবে, আর তোমরা তো আমাকে এক্ষুনি নীল নদীতে বলি দিয়ে দেবে, তাহলে আমার এগুলো পেয়ে লাভ কি হলো বলো তো? কানতে কানতে শেষ বেলায় কী করতো এই জালেমেরা
মেয়ে ছেলেটির পা দুটোকে বেঁধে দিত, হাত দুটাকে বেঁধে দিত, চোখটাকে তার বন্ধ করে দিত। একটা সাবালিকে বেটি ছেলের গা থেকে সম্পূর্ণ কাপড়গুলোকে এখান করে খুলে খুলে নিত, আর নেওয়ার পরে মহিলাকে সম্পূর্ণ নাঙ্গা করে দিত। আর দেওয়ার পরে তখন তারা নীল নদীতে চালিয়ে ফেলে দিত। আর দেওয়ার পরে জয়ধ্বনি দিয়ে বলতো, হে নীল নদী, তোমাকে বলি দিলাম, তোমাকে পাঠা দিলাম, তোমাকে খুশি করলাম, তুমি আমাদের খুশি করে দিও। ইসলাম আসার পর আমর ইবনে আসের জমানায় তিনি বাধা দিয়ে বলছেন, নারীদেরকে এইরকম করে বেইজ্জত করা যাবে না, নারীকে বলে দাও অথবা না দাও, এগুলোর সাথে নদীর কোনো সম্পর্ক নেই। আস্তে 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 ইসলামের সম্মান এলো, এইগুলো বন্ধ হয়ে গেল, নারীদের ইজ্জত